আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। স্ক্রিনে আপনারা যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন, এই বিড়ালটা কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। এই বিড়ালটার বেসিক্যালি সমস্যা ছিল হচ্ছে ওর যে মালিক, উনি হচ্ছে যখন ওর পটির সাথে এবং একবার হচ্ছে বমির সাথেও বেশ বড় একটা কৃমি দেখতে পাইছে, এবং কৃমি দেখার পরে উনি করছে কি বাজার থেকে ডিলেন্টিন ওষুধটাকে এনে 1 মিলি পরিমাণে 2বার হচ্ছে খাইয়ে দিচ্ছে, এবং তারপরে বিড়ালের এই নর্মাল যে খাওয়া দাওয়া আছে এটা বন্ধ হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে ও নিশ্চুপ বা একদম চুপচাপ হয়ে গেছে। এবং আগে তো বমিটা ছিল, এখন বমিও করতেছে, সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, মানে কন্ডিশন বেশ অনেকটা সিভিয়ার হয়ে গেছে। তো আমি বেসিক্যালি আজকে আপনাদেরকে বলবো যে এরকম অতিরিক্ত পরিমাণে কৃমির ওষুধ তো কখনোই খাওয়ানো উচিত না, কিন্তু যদি খাওয়ায় ফেলেন সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আপনারা ফেস করতে পারেন, এবং আপনাদের এই ক্ষেত্রে করণীয় কি। অনেকেই মাঝে মধ্যে এসে বলে যে স্যার, আমাদের কাছে এরকম ভেট ছিল না, আমরা তো না বুঝে খাইয়ে ফেলেছি, এখন তো কি করব, মানে করণীয়টা কি, আর কি সমস্যাই বা এখন হতে পারে। তো এই জন্যে এই দুইটা বিষয় আমি একদম একটু বিস্তারিতভাবে আমার অভিজ্ঞতার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একদম প্রথমেই হচ্ছে কি, যে কৃমির যে ওষুধগুলো আছে এগুলা কিন্তু সাধারণত বিভিন্ন গ্রুপের হয়। আপনারা হয়তো বা মানে অনেকেই জানবেন না, যে আপনারা মনে করেন কৃমির ওষুধ তো কৃমির ওষুধই, বাট কৃমির কিন্তু অনেক ধরনের জাত আছে, এবং এই প্রত্যেকটা জাতের উপর ভিন্ন ভিন্ন ধরনের বাজারে ভিন্ন ভিন্ন গ্রুপের ওষুধ পাওয়া যায়। এখন কিছু গ্রুপের ঔষধ আছে খুব বেশি পরিমাণ সেন্সিটিভ, যেই ওষুধগুলা একদম প্রপার ডোজেই মেনটেন করতে হবে। আর কিছু কৃমির ওষুধ আছে যেগুলো ব্রড স্পেকট্রামে, দ্যাট মিনস আপনি যদি একটু হালকা কম বেশি খাওয়ান সেক্ষেত্রে আপনাকে আহামরি ওরকম সমস্যা ফেস করতে হচ্ছে না। দ্যাট মিনস দুই ধরনেরই কিন্তু কৃমির ওষুধ খাওয়াচ্ছেন। এখন আপনি তো আলটিমেটলি এই কৃমির ওষুধটা না বুঝে খাওয়াইছেন। এখন আমাদের কাছে যখন প্রথমে নিয়ে আসবেন আমরা দেখব এটা কোন গ্রুপের ওষুধ। দ্যাট মিনস এটা কি আইভারমেকটিন, এটা কি আলটিমেটলি অ্যালভেন্ডাজোল, এটা কি লিভামিসল, বা এটা কি প্যারেন্টাল পামোয়েল, কোন ধরন, এটা হচ্ছে আলটিমেটলি আমরা দেখব। সাধারণত দেখা যায় কি বাচ্চা বিড়ালগুলা ওরা তো একটু নাজুক হয়, এবং ওদের তো বডি কন্ডিশন আহামরি অত স্ট্রং না। তো তখন ওদেরকে যদি আপনি একটু বেশি পরিমাণে এই কৃমির ওষুধটা দেন, সেক্ষেত্রে ওদের হচ্ছে হার্টে এবং লিভারে খুব বেশি পরিমাণ সমস্যা হয়, এবং মোস্ট অফ দ্যাম টাইমে কিডনিটা আলটিমেটলি ড্যামেজড হয়ে যায়। এই জন্যে প্রপার ডোজ আলটিমেটলি মেনটেন করতে হয়। যদি আপনি একটু বেশি পরিমাণে দিয়ে থাকেন তখন আপনি আসলে কি কি ধরনের লক্ষণ এখানে ফেস করবেন। একদম প্রথমেই দেখবেন কি ওর বমি হচ্ছে, মানে নর্মালি এতক্ষণ যেই পরিমাণে বমি হচ্ছিল এখন তার চেয়ে আরো বেশি পরিমাণে হচ্ছে। পাতলা পায়খানা থাকবে, মুখ দিয়ে আপনি দেখবেন কি যে অনেক বেশি পরিমাণে লালা ঝরতে থাকে, এবং আগে তাও উঠে একটু বসতে পারতো, বাট এখন ওই সাইড ইফেক্ট থেকে আলটিমেটলি এতটাই দুর্বল হয়ে গেছে যে এখন প্রায় শুয়েই থাকে মোস্ট অফ দ্যাম টাইম। এবং ঘুম ঘুম ভাব, যেটা কিনা এই বিড়ালের ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় বসায় রাখলে ও সাধারণত আর ওই জায়গা থেকে নড়াচড়া করবে না, ওই জায়গার থেকে সরতে চাইবে না, এরকম ধরনের সমস্যাগুলো আপনি দেখবেন। কিন্তু যদি খুব বেশি পরিমাণে ওই সেন্সিটিভ গ্রুপগুলোর ওভারডোজ আপনারা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন কি যে একটা হাঁটার সময় একটা টলমলে টাইপের ভাব, বিশেষ করে পেছনের পায়ে অংশে খুব বেশি শক্তি না পাওয়া, হাঁটতে গেলে বারবার হচ্ছে পড়ে যাওয়া, বা কোনো ধরনের খিঁচুনি হওয়া, ওই যে মানে মানুষ খিঁচুনি হলে যেমন কাঁপতে থাকে ওরকম ধরনের কাঁপতে থাকা, প্লাস চোখগুলা যখন সাইড ইফেক্ট অনেক বেশি হয়, তখন এরকম একটা বিড়াল পাইছিলাম আমি যে ওর চোখ দুইটা অনেক বেশি বড় বড় হয়ে গেছিল, কিন্তু ওই ওনার একদম অ্যাকুরেটলি বলতে পারে নাই আলটিমেটলি এটা কি উনি কৃমির ওষুধটা কিন্তু তার কিছুদিন আগে খাওয়াইছিল, বাট উনি সাসপেক্ট করতেছিল এর মধ্যে ওনার বাহিরে আবার বিড়ালটা গেছিল, যার কারণে বাহির থেকে কোনো বিষক্রিয়া জাতীয় কিছু খেয়ে আসছে, নাকি ওই কৃমির ওষুধের সাইড ইফেক্ট থেকে এটা হয়েছে, উনি আর এটা প্রপারলি আমাকে বলতে পারে না। তো অনেক সময় দেখা যায় যে যদি আপনারা ওই কৃমির ওষুধটা অনেক বেশি পরিমাণে খাইয়ে থাকেন, তো এরকম চোখ বড় হয়ে যাওয়া, শ্বাসকষ্টের সমস্যা, বা অজ্ঞান হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যাগুলো আলটিমেটলি হয় টক্সিসিটি থেকে, এবং এটা খুবই কমন। এখন আপনারা তো ধরলাম দিয়ে ফেলছেন, ওইটা হোক অ্যালবেন্ডাজোল, হোক আইভারমেকটিন, হোক লিভামিজল, যেটাই দেন না কেন, যেটার জন্যই আলটিমেটলি ওভারডোজের টক্সিসিটিটা তৈরি হয়েছে। এখন আলটিমেটলি আমরা কি করব। প্রথম অবস্থাতেই একদম হচ্ছে যেই কৃমির ওষুধটা দিচ্ছেন এইটা আর রিপিট করবেন না।
দ্যাট মিন্স এইটা আর ওই 10 দিন বা 12 দিন পর আর দেয়া যাবে না। এবং আপনাকে প্রথম অবস্থায় একজন রেজিস্টার্ড ভেটের সাথে পরামর্শ করতে হবে যে স্যার আমি এই ওষুধটা এতটুকু পরিমাণে দিচ্ছিলাম, ওষুধের প্যাকেটের কালার বা হচ্ছে নাম অথবা হচ্ছে কতটুকু পরিমাণে আপনি ট্যাবলেট বা কত মিলি আলটিমেটলি সিরাপ খাইয়েছেন, বিড়ালের ওজনটা কত, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা হচ্ছে আপনি একটু নোট করে রাখেন যে এটা কিন্তু আমাদের ভেটেদের কাছে আপনাকে আসলেই বলতে হবে। এখন অনেকেই করে কি যে স্যার আমি তো এরকম ওভারডোজে বেশি পরিমাণ খাওয়াই ফেলছি, এখন কি ওকে বমি করানোর চেষ্টা করব, যেসব বিড়ালের বমি হয় না, তো তারা করে কি ওই লেবু বা এরকম টক জাতীয় বা লবণ পানি এগুলো খাওয়ায় দেওয়ার চেষ্টা করে। এরকম পেশেন্টও আমি পাইছি, এবং তখন দেখা যায় যে কন্ডিশন আরো বেশি জটিল হয়ে যায়। তো এই ধরনের কোনো কাজ করানো যাবে না, যেটা অলরেডি বডির মধ্যে চলে গেছে সেটা চলে গেছে, সেটাকে আর বমি করায় বের করানোর কোনো ধরনের চেষ্টা করবেন না। আপনি চাইলে এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন যে অল্প অল্প পরিমাণে সিভিট গোলানো পানি বা হচ্ছে একটু ওটস স্যালাইন গোলানো পানি একটু বারবার করে রিপিটেডলি খাওয়াইতে পারেন। মানে খুব বেশি জোরাজুরি না, কিন্তু একটু পর পর বারবার করে এটা খাওয়াইতে পারেন। এবং আমাদের ভেটদের কাছে যখন এটা নিয়ে আসেন তখন আমরা ইমিডিয়েটলি করি কি যে ওকে ফ্লুইড থেরাপি দিই। দ্যাট মিনস হচ্ছে একটু স্যালাইন করে দেয় যাতে করে ওর বডিতে ফ্লুইডের পরিমাণটা বাড়ে, আলটিমেটলি ইউরিনের মাধ্যমে যেন এই কৃমির যেই রেসিডুয়াল ইফেক্টটা আছে সেটা যেন আলটিমেটলি বের হয়ে আসে। তারপরে সাথে যদি খুব বেশি পরিমাণে বমি থাকে আমরা খুব দ্রুত সেই বমিটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। তারপরে হচ্ছে পটিটা যদি পাতলা হয় সেক্ষেত্রে আমরা পটিটাকে ওই পাতলা পটিটাকে বন্ধ করার চেষ্টা করি। তারপরে খিঁচুনি বা কাঁপুনি থাকলে এগুলা বন্ধ করার চেষ্টা করি। মোট কথা হচ্ছে তখন যেই আলটিমেটলি লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে সেই লক্ষণের বিপরীতে যেই মেডিসিনগুলো দেওয়ার এগুলো হচ্ছে আমরা তখন ওকে সাজেস্ট করি, ওইটা আর বডি থেকে বের করানোর জন্য সাজেস্ট করি না। তবে সবচেয়ে বেশি কন্ডিশন খারাপ হয় যদি আইভারমেকটিনের ওভারডোজ হয় এবং এটার থেকে টক্সিসিটি ডেভেলপ করে থাকে, তাহলে দেখা যায় যে বাচ্চাগুলা বিশেষ করে কিটেনগুলা খুব বেশি টাইম সার্ভাইভ করে না এবং ইমিডিয়েটলি এটা হচ্ছে মারা যায়। এই জন্য সবসময় আমি আপনাদেরকে বলবো যখন আপনারা হচ্ছে এই কৃমির সমস্যাটা বিড়ালের দেখতে পারেন তখন একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন, ওনাকে ওই টাইমের বিড়ালের শারীরিক কন্ডিশন জানাবেন, প্লাস ওই টাইমের ওর ওজনটা জানাবেন। তারপরে উনি একবার ওকে দেখবেন, দেখার পরে ওনার কাছে যেই গ্রুপের মেডিসিনটা সবচেয়ে বেস্ট মনে হয় ওই টাইমে ওই মেডিসিনটাই হচ্ছে উনি আপনাকে প্রোভাইড করবেন। আপনি যদি এইভাবে একদম প্রপারলি আপনার বিড়ালকে কৃমিনাশক করান সেক্ষেত্রে আপনাকে আর এরকম কোনো ভয়ের কারণ নেই এবং এই ধরনের কোনো সাইড ইফেক্ট বা খারাপ কোনো লক্ষণও আপনাকে ফেস করতে হবে না। এই জন্য সবসময় একটু টাকা গেলেও আপনারা চেষ্টা করবেন, শখের বিড়াল তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে প্রপারলি এবং প্রপার ডোজে, কৃমির ঔষধ একটু বেশি হইলে আলটিমেটলি সমস্যা হয় না, কিন্তু কম হইলে কিন্তু এটা কোনো কাজ করে না। ওই জন্য প্রপার ডোজে আলটিমেটলি একজন রেজিস্টার্ড ভেটের পরামর্শ নিয়ে তারপরেই কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে।